सय्यदना इमाम बुखारी रहमतुल्लाह अलैहिर इखलास लिल्लाहियत एवं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति तार जेई मोहब्बत এই मोहब्बत থেকেই উনি ওনার ধন সম্পদ জীবন মেধা সময় সব কিছু ব্যয় করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের হেফাজতের জন্য। আল্লাহ এমন বিনিময় সরকার দু আলমের সদকায় দান করেছেন। আজকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুসলমান যেখানে আছে ইমাম বুখারীর আলোচনা সম্মান মর্যাদা সেখানে আছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কাজ করতে গিয়ে উনি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওনার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল তার প্রমাণ বহন করে যে উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক সর্বদা সাথে রাখতেন। এইটা এর বরকতে আল্লাহ ওনাকে এত উঁচু মকামে নিয়ে গেছেন। না হয় অসংখ্য মুহাদ্দিস ওনার ওস্তাদদের মধ্যে ওনার আগেও অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম হাদিসের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং কিতাবও সংকলন করেছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এটা যালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই ক্ষেত্রে ইমাম বুখারীকে যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন এটা ওনার খেদমতের বিনিময়। এবং দেখা গেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমনভাবে মকবুল হয়েছেন যে ওনার ওসিলায় দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট। তার প্রমাণাদি আমরা উলামায়ে কেরাম জানি। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ পর্যালোচনা করলে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, হাদিস তো সর্বসাকুল্যে কেউ বলেছেন 4000 আর কেউ বলেছেন 10,000, কিন্তু লক্ষ লক্ষ হাদিস এতগুলো কিতাব প্রয়োজনটা কি? একটা কিতাবে এই হাদিসগুলো একত্রিত করলেই তো হয়ে যেত। এটার কারণ হলো যেই জমানায় যেসব বাতিল ফেরকা ছিল এদের খণ্ডনে মুহাদ্দিসিন ইকরাম ওনাদের কিতাবকে সেভাবে ওনারা সেটিং করেছেন। যেই যুগে যেই সব ফেরকা ছিল এদের আকীদা আদর্শকে খণ্ডন করেই ওনারা শিরোনাম তরজামাতুল বাব যেটা শিরোনাম কায়েম করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে যত শিরোনাম আছে এটা কোনো না কোনো বাতিল ফেরকার বিরুদ্ধে, বিশেষ করে শেষে গিয়ে খাওয়ারেজ এবং জাহমিয়া এই দুই ফেরকার উপর বিস্তারিত হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। কিতাবুর রদ আলাল জাহমিয়া এগুলো ওই সময়ের ফেরকা। তাহলে বোঝা যায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ এবং আদর্শকে হাদিসে পাকের মাধ্যমে মুসলমানের সামনে উপস্থাপন করার জন্য মুহাদ্দিসিন ইকরাম যুগে যুগে ওনারা হাদিসের কিতাব সংকলন করেছেন, বিন্যাস করেছেন। একেবারে অনেক পরে এসেও মুহাদ্দিসিন ইকরাম হাদিস সেভাবে সংকলন, যেমন সহিহুল বিহারী আলা হযরত ইমাম আহমদ রিজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ানের খলিফা মালিকুল উলামা জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহির যে সংকলন, এখানে আমাদের সমস্ত আকায়েদ এবং মামুলাত এর উপর বাপ বাঁধে উনি হাদিস সংকলন করেছেন। এটা একেবারে সর্বশেষ সময়ের কথা।
সেই বিবেচনায় এত কিতাব হয়েছে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে উনি এত মকবুল যে ওনার আত্মুল্লেই দোয়া কবুল হতো, এবং উনি পরবর্তী উম্মতের জন্য বড় ওসিলা হিসেবে সাব্যস্ত হয়েছেন। আজকে বুখারী শরীফ পড়ে দোয়া করার মকসদ হলো যে ইমাম বুখারীর ওসিলা, সাথে সাথে এই বুখারী শরীফে যে রুয়াতে কেরাম আছেন, যাদের মাধ্যমে হাদিস বর্ণনা হয়েছে, সনদের মধ্যে যেসব বর্ণনাকারী আছেন, প্রত্যেকেই আপন আপন জমানায় শুধু মুহাদ্দিস ছিলেন না, ওনাদের বেলায়েতেরও এক একটা মকাম ছিল। আসমাউর রেজাল কিতাব খুললে দেখা যায় মুহাদ্দিসিনগণ চিহ্নিত করেছেন যে অমুক মুহাদ্দিস ওই যুগের আবদাল ছিলেন, কুতুব ছিলেন। বাতিল পন্থীরা বলে গৌস কুতুব আবদাল, এই লফজগুলো রেওয়ায়েতে আসে নাই, এগুলো গ্রহণযোগ্য না। অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতি এটা প্রমাণ করার জন্য একটা কিতাবও লিখেছেন, আল খবরুদ্দাল আলা উজুদিল গৌস ওয়াল কুতুবে ওয়াল আবদাল। উনি রেওয়ায়েতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এই শব্দগুলো হাদিসে এসেছে, রেওয়ায়েতে এসেছে। সেখানে বলেছেন কোন দোয়া যদি আবদালগণ করলেন, কুতুবগণ করলেন, করতে করতে কখনো কবুল হয় নাই, বলে গৌস বলা হয়, ইনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে। ওহুয়াল গৌস, এভাবে রওয়ায়ত সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল খবরুদ্দালের মধ্যে পেশ করেছেন। তো প্রত্যেক মুহাদ্দিস ওনাদের একটা বেলায়েতের মকামও ছিল। ওনাদের সময় কাটত হয় এলমের চর্চা, নয় নফল এবাদত। এলমে হাদিসের চর্চা, নফল এবাদত। খতিবে বাগদাদি, যার কাছে মুহাদ্দিসিনগণ যার কিতাবের প্রতি মুখাপেক্ষী, এলমে হাদিসের জরুরি বিষয়ে কিতাব ওনার সময়ে উনি বেশি ভূমিকা রেখেছেন। তো পরবর্তীর জন্য খতিবে বাগদাদির কিতাবগুলোর প্রতি মুহাদ্দিসগণ মুখাপেক্ষী। হাদিসে পাকের এত শরাফত, উনি একটা কিতাব লিখেছেন শরফুল হাদিস ওয়া শরফু আহলিল হাদিস। আহলে হাদিস মানে আহলে হাদিস না, আহলে হাদিস মানে শেখা মুহাদ্দিসিন ইকরাম। এখানে লিখতেছেন হযরতে মুহাদ্দিস জিরমারি রহমতুল্লাহ আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। উনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতেন না, ছাত্রদেরকে বলতেন আমার চারিপাশে বসে হাদিস শরীফ তেলাওয়াত করো। হাদিস শরীফ তেলাওয়াত করলে উনি সুস্থ হয়ে যেতেন। এই শরাফত এলমে হাদিসের রয়েছে। তো আজকে সাহেবে দাওয়াত যে মকসুদকে নিয়ে উনি আজকের আয়োজন করেছেন, তো এইসব ওয়াসাইল এবং দুরুদে পাক, হাদিসে পাকের তেলাওয়াতের ফাঁকে 11,646 বার দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। তাহলে একটা দুরূদ শরীফের খতমও এই বুখারী শরীফের ফাঁকে ফাঁকে হয়ে গেছে। এতবার দুরূদ শরীফ পড়ার পর যেই দোয়া, সেই দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল। তবে কবুলিয়তের ব্যাপারে আমাদের একটা বিশ্বাস রাখা উচিত। আমি চাচ্ছি দোয়াটা আজকেই কবুল হোক, আমার কাজটা আজকেই হোক বা কালকেই হোক, আমার একটা টার্গেট সময়ে হোক। কিন্তু আল্লাহ যদি বেহতর জানেন
যে আমার জন্য এখন হলে ক্ষতি হবে। এটা যথা সময়ে যখন আমার জন্য কল্যাণকর, তখন আল্লাহ এটাকে কার্যকর করবেন। এজন্য এটা বর্ণিত আছে যে প্রত্যেক দোয়া কবুল যদি তাড়াহুড়া না করে। কারণ তাড়াহুড়া আমি চাচ্ছি, কিন্তু তাড়াহুড়াটা মূলত আমার জন্য কল্যাণকর নয়। কোনো দোয়া বেকার যায় না। যে দোয়া দুনিয়াতে তার যদি প্রভাব প্রকাশিত না হয়, আখিরাতে দোয়াকারী অনেকগুলো সওয়াবের স্তূপ দেখবে, দেখে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এতগুলো সওয়াব কোত্থেকে আসলো? বলে তোমার যে দোয়াগুলো দুনিয়াতে কবুল হয় নাই, এইগুলোর সওয়াব তোমার জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। তখন নাকি বন্দা আরজু করবে, দুনিয়াতে আমার একটা দোয়াও কবুল না হলে ভালো হতো, একটা দোয়াও কবুল না হলে ভালো হতো, এখানে প্রয়োজন বেশি। সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য যখন আল্লাহ বন্দার জন্য ভালো মনে করেন, তখনই এটা কার্যকর হবে। মর্জিয়ে মওলা আজ হামা আওলা, আল্লাহর সন্তুষ্টি এটা আল্লাহ যেটা ভালো জানেন, ভালো বলে সিদ্ধান্ত নেন, এইটার উপর রাজি থাকা, এটাই হচ্ছে রাজা বিল কাজা।